قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين الآية اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের আজকের এই ক্লাস অর্থাৎ তাওহীদের দ্বিতীয় লেভেলের প্রথম ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা গত 10টি ক্লাসের মাধ্যমে ফিকহের দ্বিতীয় লেভেলের 10টি বিষয় আমরা আলোচনা করেছি, আর আজ থেকে তাওহীদের বা আকীদার বিষয়ে 10টি বিষয়ে আমরা 10টি ক্লাসের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঈমান। সম্মানিত দ্বীনী ভাইরা, প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে ঈমান কী জিনিস। ঈমান শব্দের অর্থ আত-তাসদীক, কোনো জিনিসকে সত্য বলে মনে করা, বা ঈমানের আরেক অর্থ হতো আত-তাসদীক অর্থাৎ স্বীকৃতি, অর্থাৎ অন্তর থেকে এটা স্বীকৃতি দেওয়া। ঈমানের অর্থ যদি সত্য বলে মনে করা বা ঈমানের অর্থ কোনো জিনিসকে বিশ্বাস করা, এই অর্থে যদি ব্যবহার হয়, এইটাও কোরআনে মাজিদে রয়েছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে কূপে নিক্ষেপ করে বাড়িতে এসে মিথ্যা কাহিনী বলল, আর এক পর্যায়ে তারা কি বলল, ওমা আনতা বিমুমিনিন লানা, তারা তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। বিমুমিন শব্দ মানে এর অর্থ হলো বাই বিমুসাদ্দিকিন লানা, আপনি এখন আমাদেরকে কি করবেন না, বিশ্বাস করবেন না। অর্থাৎ আমরা তো এখন এই যে কথাগুলো বলতেছি, আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। তো এখানে বিমুন শব্দ বিমুসাদ্দিক, আপনি আমাদের এই কথাগুলোকে কি সত্য বলে বিশ্বাস করবেন। তাহলে ঈমানের অর্থ সত্য বলে বিশ্বাস করা, এক অর্থে ব্যবহার। ঈমানের অর্থে মানে ঈমান মানে কোনো জিনিসের স্বীকৃতি, এটাও হতে পারে। তাছাড়া আরেকটা বিষয় মনে রাখতে হবে, ঈমান 3টা বিষয়ের সমন্বয়ের নাম। আত-তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান 3টি বিষয়ের মাধ্যমে পরিপূর্ণ হবে। অন্তরের স্বীকৃতি, মুখের অন্তরের যে বিশ্বাস, আমরা যেটা বলি বিশ্বাস, মুখের স্বীকৃতি বা মুখের স্বীকার, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল। এই 3টা বিষয়ে একসাথে পাওয়া গেলে তাহলে মুমিন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ঈমান নেক আমলের কারণে বৃদ্ধি পায়, গুনাহের কারণে ঈমান হ্রাস পায়। তাহলে আমরা কি বুঝলাম? ঈমানের অর্থ এটা আবিধানিক অর্থে যে ঈমানের অর্থ সত্য বলে বিশ্বাস করা বা বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, এই সবগুলো ঈমানের অর্থে ব্যবহার হয়। ঈমান 3টি জিনিসের সমন্বয়ে হয়, গঠিত হয়। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকার এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। এবার আসল শরীয়তের পরিভাষায় ঈমান বলতে কি বোঝায়? শরীয়তের পরিভাষায় ঈমান বলতে তাসদীকু মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং এটা সত্য বলে মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা। এই 3টা জিনিস সমন্বয়ে যদি হয়, একসাথে পাওয়া যায়, তাহলে এই লোকটা মুমিন। আর কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়েছেন তা বিশ্বাস করে, মুখে দাবি করে, মুখে বলে যে আমি বিশ্বাস করি, কিন্তু আমলে পরিণত করতে পারেনি, তাহলে আমরা এই লোকটাকে পূর্ণ মুমিন বলতে পারবো না। কেননা ঈমানের দাবি হলো মুখের স্বীকার করার সাথে সাথে, অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারের সাথে সাথে
আমলের মধ্যে পরিণত করা। কোনো স্কলার এটার ব্যাখ্যা করতে কীভাবে বলেছেন, ঈমান মানে আমরা বিশ্বাস মানি, ঈমান মানে বিশ্বাস। এটা যদি হয় কেমন বিশ্বাস, বল ঈমান মানে বিশ্বাস হল এমন বিশ্বাস যে বিশ্বাসে মানুষকে মানতে বাধ্য করে। এটা উদাহরণ দেখেন, আপনি জানেন যে একটা 220 কারেন্টের লাইনের ভিতরে আপনি যদি হাত দেন সেখানে এটা আপনাকে শর্ট করবে, অথবা এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। এটা আপনি জানার পরে কখনো জেনে বুঝে এইখানে হাত দিবেন না, কারণ আপনি জানেন এখানে হাত দেওয়া মাত্রই ইলেকট্রিক শর্ট খেয়ে আমি মরে যেতে পারি বা আমার বড় ক্ষতি হতে পারে। কেউ যদি জোর করেও আপনাকে এখানে হাত লাগাতে দেয়, আপনি রাজি হবেন না। এটা হলো বিশ্বাস। আমি বিশ্বাস করলাম এটা এমন, তাই বিশ্বাস করার সাথে সাথে আমার আমলের ভিতরে একটা দৃঢ়তা এসে গেছে। আমরা যদি আল্লাহ পরকালকে বিশ্বাস করি তাহলে আমাদের জন্য আমাদের এই বিশ্বাসের সাথে সাথে তদ অনুযায়ী আমাদের আমল থাকবে। আমরা যদি আল্লাহ পরকালকে বিশ্বাস করি বলি কিন্তু আমল করি না, তাহলে বুঝতে হবে যে বিশ্বাসের দাবির কোনো মূল্য নেই। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এটুকু আমরা বুঝলাম ঈমান অত বিশ্বাস, ঈমানের আর এক অর্থ স্বীকৃতি। আর ঈমান তিনটি জিনিসের সমন্বয় হয়, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকার এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। শরীয়তের ভাষায় ঈমান বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এগুলোকে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। এবার দ্বিতীয় আমাদের আরেকটি কথা জানতে হবে, আমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি তাহলে এই ঈমান এবং ইসলাম দুইটা শব্দ পাই, বা মোমেন এবং মুসলিম এই শব্দগুলোর একটু সম্পর্কে। ঈমান এবং ইসলাম, ঈমান মানে বিশ্বাস, ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ, কি আল্লাহর একত্ববাদের সামনে মস্তক অবনতনকারী বা আত্মসমর্পণকারী। আর মোমেন মানে আল্লাহর প্রতি বিশ্বাসী। এখন কোরআনুল কারীমে ঈমান এবং ইসলাম, মোমেন এবং মুসলিম এই শব্দগুলো পাওয়া যায়। এগুলোর অর্থ কী? কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ঈমান শব্দ ব্যবহার করেছেন, ইসলাম ব্যবহার করেননি। কখনো ইসলাম ব্যবহার করেছেন, ঈমান ব্যবহার করেননি। কখনো মোমেন শব্দ বলেছেন, ইসলাম মুসলিম বলেননি। কখনো মুসলিম বলেছেন, মোমেন বলেননি। তাইলে আবার কখনো কখনো মোমেন, মুসলিম, ঈমান, কুফর দুইটাকে বুঝেছে, বা ঈমান আর ইসলাম দুইটা বুঝাইছেন, দুইটা উল্লেখ করেছেন। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এখানে একটু পার্থক্য আছে। সম্মানিত দিনী ভাইরা, খুব ভালো করে মনে রাখবেন, কোরআনুল কারীমে যদি কোথাও শুধু ঈমান শব্দ ব্যবহার করা হয় তাহলে সেখানে ঈমান ও ইসলাম দুটাকে বোঝানো হয়েছে। একজন ব্যক্তি বিশ্বাসী মুসলমান নয়, এটা কি হতে পারে? বা একজন ব্যক্তি মুসলমান বিশ্বাসী নয়, এটাও কি মানা যায়? তাহলে কোনো জায়গায় যদি কোরআনুল কারীমের ঈমান শব্দ আসে সেখানে ঈমানের দ্বারা ঈমান ও ইসলাম দুইটা বোঝানো হয়। আমার সাথে ইসলাম ও ঈমান দুটাকেই বোঝানো হয়। একটা শব্দের ভিতরে দুইটি আছে, অর্থাৎ সে মোমেনও মুসলমানও, আর এখানে মুসলমানও মোমেনও দুইটি বোঝানো হবে। এমনিভাবে কোনো জায়গাতে যদি কেনা বলতেছে ঈমান আর ইসলামের একসাথে আসে তখন দুইটার অর্থ দুই রকম হবে। যেমন দেখুন, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। তাহলে আল্লাহর কাছে যে দিন বা জীবন ব্যবস্থা এটা আল্লাহর কাছে পছন্দনীয়, ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা বা মনোনীত জীবন ব্যবস্থা। এখন আপনি কি তাহলে ইসলাম এখানে বলার দ্বারা কি ঈমানকে বাদ দেওয়া হয়েছে? না, এখানে ইসলাম ঈমান দুইটা বোঝানো হয়েছে। যেমন অপরে কায়দা ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য জীবন বিধান হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম বা আমি পছন্দ করলাম। এখানে বোঝা গেল যে এখানে ইসলাম শব্দ বলাতে ইসলাম ও ঈমান দুইটাকে বোঝানো হয়েছে। অপর এক আয়াতে আল্লাহ বলেন ওমান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, তাহলে ঈমানকে অস্বীকার করলে তাহলে সে ইসলাম শব্দ নেই, বলে ঈমানকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার, দুইটাই এখানে ঈমান ও ইসলাম দুইটার দিকটা অস্বীকার করো, সে কী হয়ে যাব? তার আমল নষ্ট হয়ে যাবে। তাইলে এখানে ঈমানের দ্বারা ইসলামও বোঝানো হয়েছে। উপরে দেখ ইসলাম বলছে, ইসলামের দ্বারা ইসলাম ও ঈমান দুইটাকে বোঝানো হয়েছে। কোথাও যদি দুইটা শব্দ একসাথে আসে তাহলে বোঝা গেল যে
ইমান শব্দ এককভাবে যদি ইমান শব্দ আসে তাহলে ইমান ইসলাম দুইটা বোঝাবে, এককভাবে যদি ইসলাম শব্দ আসে তাহলে ইমান ইসলাম ইমান দুইটা বোঝাবে। তবে যদি একই জায়গায় ইমান ও ইসলাম দুইটা একসাথে ব্যবহার হয় তাহলে সেখানে বুঝতে হবে যে ইমানের দ্বারা বাহ্যিক আমল না বিতর্গত আমলকে বোঝানো হয়েছে, আর ইসলামের দ্বারা বাহ্যিক আমলের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীম বলেছেন যে ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এখানে আমান্না আসলামনা দুইটা শব্দ আছে। যদি একই জায়গাতে ইমান ও ইসলাম দুইটা শব্দই ব্যবহার হয় তাইলে এখানে অর্থের বেশ কম হবে। অর্থাৎ ইমানের দ্বারা বিতর্গত আমলের কথা বোঝানো হবে, বিতর্গত আমলকে বোঝানো হবে, আর ইসলামের দ্বারা বাহ্যিক আমলকে বোঝানো হবে। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াকালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেছেন কুল লাম তুমিনু, হে নবী আপনি বলুন তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা কি করছি, আত্মসমর্পণ করেছি। এখানে এই শব্দটা কেন বলল? কারণ বেদুইনদের একদল যারা ইসলাম ঈমান আনছে বলে এটা মুখে দাবি করেছে, কিন্তু আসলে বাস্তবতা অন্তর থেকে তারা ঈমান আনেনি। এই জন্য বলছে তোমরা মুখে দাবি করছো কিন্তু এখন তোমরা বাহ্যিকভাবে মানে আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা করতেছো, কিন্তু ভিতর থেকে এখনও কেউ হয়নি, ঈমান আর আসেনি, ঈমান আনেনি। এই জন্যই আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এখন ঈমান আনোনি, বরং তোমরা এই কথা বলো আমরা আত্মসমর্পণ করলাম। সম্মানিত দিনু ভাইরা, বিষয়টা অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আসুন যে ঈমানের বিষয়টা বললাম, এই ঈমানের 6টি রোকন রয়েছে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করি সূরা আল বাকারা 2 নম্বর 177 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ পাক বলেছেন পূর্ব বা পশ্চিমে মুখ ঘোরানো এটাই পূর্ণের কাজ নয়, বরং পূর্ণের কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তারপরে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি, এই যে বিষয়গুলো বলা হয়েছে। অপর এক আয়াতে আল্লাহ বলেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, প্রত্যেকটা জিনিসকে পরিমাপ অনুযায়ী তৈরি করেছি। এর দ্বারা বোঝা গেল যে ঈমানের মোট ভিত্তি হলো 6টি। এই যে আমরা আমাদের বাল্যকালে আমরা মক্তবে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এটা আমরা বাল্যকালে মক্তবে পড়েছিলাম, কিন্তু বুঝি নেই যে ধ্যান কী বলছি। সম্মানিত দিনী ভাইরা, তাহলে বোঝা গেল ঈমান এর ভিত্তি হলো 6টি। ঈমানের ভিত্তি 6টি: আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, নবী ও রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তকদিরের ভালো ও মন্দের প্রতি ঈমান। এর সপক্ষে হাদিসে জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একবার জিবরিল মানুষের বেশি এসে পড়তে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? হুজুর বলছে আন তুমিনা বিল্লাহ, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি। এর দ্বারা বোঝা গেল যে এই ঈমান এর ভিত্তি হলো 6টি। এই ঈমান যার যত মজবুত হবে, এই ভিত্তির সমূহ যার যত মজবুত হবে, তার দ্বীন ও ইসলাম তত মজবুত হবে। আসুন এবার আমরা সামনের পর্বগুলোতে, সামনের ক্লাসসমূহে এই ঈমানের 6টি বিষয় সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই কথাগুলো বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون